হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আমি বিকাশ আবার এক নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আর এখানকার দৃশ্যটা দেখো, শুধু এক কথায় অসাধারণ। এখন আমরা আসি মাইথন ড্যাম্পে। এখন ব্রিজের কাছে যাইনি, এখন বাথান বাড়িতে আছি। আর এখান থেকে শুধু দৃশ্যটা দেখো। তবে ড্যাম্পের জল কিন্তু অনেক কম, যেহেতু ব্রিজের গেট খুলে দিয়েছে, জল বেরোচ্ছে, তাই ড্যাম্পের জল অনেক কমে গিয়েছে। কারণ এগুলো পুরো জল ভরে থাকে কিন্তু। আর এখানে দৃশ্যটা এতই সুন্দর ছিল, তাই গাড়ি দাঁড় করিয়ে এই জায়গার ভিডিও করে তোমাদের মধ্যে শেয়ার করলাম। আর দেখো, আমি আছি, নিকি আছে, আর বাবু আছে। আর ফাইনালি চলে এসেছি ব্রিজের কাছে। এটাই হচ্ছে মাইথন ড্যাম্পের ব্রিজ। আর যেটা বললাম যে গেট খুলেছে, দেখো জল বেরোচ্ছে। আর সত্যি বলতে কি, আমি কখনো মাইথন ড্যাম্পের গেট খোলে এই দৃশ্যটা কখনো দেখিনি। তবে যখন পুরোটাই ভরে থাকে ড্যামটা, আর যখন সব গেটগুলোই খোলো, তখন এই জলের দৃশ্যটা দেখতে এতই ভালো লাগে না। পুরো জল এখন এতটা ডিস্টেন্সে পড়ছে, তখন আরও আগে পর্যন্ত পড়ে। আর এই দেখো, যেটা বলছিলাম, যেহেতু জল ছেড়ে দিচ্ছে, তাই জল কিন্তু কমে গেছে। কিন্তু আমার এই মাইথন ড্যাম্পে নীল জলটাই দেখতে কিন্তু খুব ভালো লাগে। একদম পুরো কাদা লাল জল দেখতে কিন্তু আমার একটু ভালো লাগছে না। আর ওই যে নীল জলটা দেখতে এত সুন্দর লাগে না সত্যি। আর এই দেখো, আরও সামনে চলে এলাম। আরও সামনের থেকে দেখো কত প্রেসারে জলটা বেরোচ্ছে, তাই না? কত উপর পর্যন্ত উঠছে, আর লাল জল কিন্তু। আর অনেক দিন পর কিন্তু ঘুরতে বেরালাম, যেহেতু কাজে কাজে সময়ই হয় না, তাই আজকে ঘুরতে বেরিয়েছি। কী করবো সে সকলেই তোমার সাথে শেয়ার করব। আর এখন এই ড্যাম্পের ব্রিজের ওপরে আছি। আর এখান থেকে সত্যি আসলে না, এখান থেকে যেতেই মন করে না। তোমরা যারা এখানে এসেছো, তোমরাও দেখবে, এখানে আসলে যেতেই মন করে না, মনে হয় এখানেই বসে থাকি। আমরা তো ব্রিজে অনেকক্ষণ ছিলাম, সত্যি বলছি, 1 ঘন্টারও বেশি এই ব্রিজে টাইম কাটালাম। আর আসতেই মন করছিলাম না, কিন্তু ফাইনালি টাইম হয়ে গেল বাড়ি যাওয়ার, তাই গাড়ি নিয়ে এলাম। পার্কিংয়ে গাড়ি রাখা ছিল। আর এই দেখো, ব্রিজের ওপর হয়ে চলে যাচ্ছি। আর যেতে কিন্তু একটুকু মন করছে না, যেটাই বলছি। সত্যি এখানে আসলে না, যেতে কিন্তু মন করে না। আর আমরা যখন এসেছিলাম তখন কত ফাঁকা ছিল, আর দেখো এখন কতই ভিড় হয়ে গেল, ব্রিজটা পুরোটাই ভিড়। আর ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়েই চলে এসেছি মেলা। এখানে আমাদের কালী পুজোয় দেশবন্ধু মেলা এই ময়দানেই বসে, ঠিক এই ময়দানেই আমাদের এই মেলাটি বসেছে। আর এই মেলাটির নাম হচ্ছে ডিজনিল্যান্ড হস্তশিল্প মেলা। এই বছরই প্রথম বসেছে, তাই দেখতে এলাম। আর ভিড় কিন্তু মোটামুটি অনেক হয়েছে। আর এই দেখো, এখানে কাউন্টার, টিকিট কাউন্টার। এই মেলায় প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। 10 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে মেলায় আমরা প্রবেশ করব। তো নিকি টিকিট আনতে গিয়েছে, আমি আর বাবু এখানে দাঁড়িয়ে আছি। আর বাইরে থেকে দেখে বোঝাচ্ছে বেশ ভালোভাবে সাজিয়েছে মেলাটা। আর এই মেলার ভেতরে কী আছে সেটা ভেতরে গেলে বুঝতে পারবো। তো ভিডিওর সাথে থাকো, ভেতরে যায় আর ভেতরে কি আছে না আছে সে সকলেই তোমাদেরকে দেখাবো, তাই ভিডিওর সাথে কন্টিনিউ থাকো। আর অনেক দিন থেকে ভাবছিলাম, এই মেলাটা বসা অনেক দিন হয়ে গেছে, আমাদের আশাই হয়নি। যেটা বলছিলাম যে কাজে কাজে আশাই হয় না। তো আজ যখন বেরিয়েছি, তাই বিকেলবেলাটা পুরো ব্রিজ ঘুরলাম, ড্যাম দেখলাম, আর সন্ধেবেলায় চলে এলাম মেলা দেখতে। আর এখানে এই মেলা দেখব, তারপরে আমরা বাড়ি যাব। আর কত সুন্দরভাবে সাজিয়েছে, তাই না? বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো। বাবু তো এখান থেকে যেতে চাইছিল না, ডলফিনটা দেখে বলছে ওখানেই দাঁড়াবো, এখানে। আর যেটা হয় এটাকে বলতে হবে, এসে পথে সবাই ফটো তুলছে এখানে। পুরো এই জায়গাটাতেই, মানে মেলা ঘোরার থেকে বেশি মানুষ এখানটার কাছে টাইম নিচ্ছে, এত সুন্দরভাবে সাজিয়েছে। আর বেশ ভালো লাগছিল, আমরাও ফটো তুললাম, খুব সুন্দর লাগছে। আর এ দেখো, ফাইনালি মেলার মধ্যে এখন প্রবেশ করছি। এই দেখো, এটাই হচ্ছে মেলা। এখানে মেলা বসেছে, যেটা হস্তশিল্প মেলা। এখানে এদিকটা পুরোটা এরিয়াটায় ওই দিকটা হয়ে আর এদিক সাইডে দেখো রাইডও বসেছে, নাগরদোলনা আছে, ব্রেক ড্যান্স আছে, অনেক কিছুই আছে। তো চলো, আমি এখন ওপরে আছি। তোমরা দেখলে মেলাটা ওঠার সময় একটা ব্রিজের মতন করেছে, তারপর নিচে নামতে হবে। তো চলো ফাইনালি নিচে নামি, কোথায় কী আছি তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো, এখানে যেহেতু হস্তশিল্প, এখানে দেখো জামার দোকান আছে, এখানে কাপ প্লেটের দোকান। আর কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আর অনেক জিনিস আছে কিন্তু। তো যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মেলাটা কিন্তু বসেছে, কিন্তু এই বৃষ্টির কারণে অনেকটাই মেলাটা ডিস্টার্ব হয়েছে। তো আজকে কিন্তু বৃষ্টি হয়নি, তাই ভিড়টা মোটামুটি ভালোই হয়েছে। আর মেলাতে যা দরকার সে সকলেই এখানে আছে। আমার তো ভালোই লাগছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, এখানে ভিডিও শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে এক নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দিও, অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তোমরা যদি লাইক কমেন্ট না করো, তাহলে কি আমার ভিডিও করার আগ্রহ বাড়বে বলো? তোমরা লাইক কমেন্ট করলেই আমার ভিডিও করার আগ্রহ বাড়বে। তো সবাই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। টাটা।